আসসালামু আলাইকুম। ট্রেডিং চাটমুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমরা কিছু মোমেন্টাম স্টক নিয়েই আলোচনা করি। আমি প্রতিনিয়ত মোমেন্টাম স্টক নিয়েই আলোচনা করব মূলত। চলেন আমরা আলোচনা শুরু করি। দর্শক, আমার এই যে ডে ফাইনাল অর্থাৎ এখানে আমি আমার মোমেন্টাম শেয়ারগুলো বাছাই করে রাখি। সেখান থেকেই আমি প্রথম থেকে ৪-৫টি শেয়ার আলোচনা করব। দর্শক, আমরা যদি প্রথমে ব্যাংক এশিয়াটা দেখি দর্শক, ব্যাংক এশিয়া এই শেয়ারটি আমার কেন পছন্দ? এখানে দর্শক আমি বলেছি যে মোমেন্টাম কনফার্ম হতে গেলে আমাদের ৫ থেকে ৬টি শর্ত পূরণ করতে হয় দর্শক। তো আমি এগুলো শর্তগুলো প্রতিটি শেয়ারের ক্ষেত্রে হয়তো বা নাও দেখাতে পারি। প্রথম এটাতে আমি দেখাই। দর্শক দেখেন, ইএমএ ১০-২০ আমরা শর্ট টার্মে এর আপ ট্রেন্ড পেয়েছিলাম। আমরা ইএমএ ক্রস ৫০ দর্শক পেয়েছিলাম। আমরা দর্শক এমএ ২০০ এমএ ২০০ দর্শক দেখেন এখানে। অর্থাৎ এই শেয়ারটি শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে উপরে অবস্থান করছে এবং এর ভলিউম যদি দর্শক দেখেন, এর ভলিউম পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে এবং এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় সেটাই একটু আলোচনা করি। দর্শক দেখেন, এর একটি রেজিস্ট্যান্স ছিল দর্শক এখানে, অর্থাৎ এই ক্যান্ডেল দ্বারা এর রেজিস্ট্যান্সটা ব্রেক আউট করে এবং আমি বলেছিলাম মোমেন্টাম ট্রেডিং ততক্ষণ পর্যন্ত ফুল ফোর্সে আপ ট্রেন্ডে থাকে যতক্ষণ পর্যন্ত এই ১০-এর লাইন নিচে না নামে দর্শক। এই শেয়ারটা দেখেন এখনও ১০-এর উপরে অবস্থান করছে। তো আমরা যদি দর্শক এটি বাই সেল নির্দেশ করছে না, আমি আমার মোমেন্টাম ট্রেডিংয়ের পর্যালোচনাগুলোই করছি। দর্শক এখানে যদি কেউ এন্ট্রিটা এই পয়েন্টেই দর্শক নেয় আর স্টপ লস যদি দর্শক এখানে সেট করে অর্থাৎ ১৮ টাকা ১০ পয়সা, তাহলে ৪.৮৬ স্টপ লস হয়। আমরা মোমেন্টাম ট্রেডিং করতে চাই, কিন্তু আমরা যদি ৪-৫% স্টপ লস যদি না নেই দর্শক, তাহলে কি আমরা ট্রেডিং করতে পারবো না দর্শক। আমাদের স্টপ লস, আমাদের লাভ করার আগে আমাদের স্টপ লসটি মাথায় রাখতে হবে দর্শক। না হলে আমরা মোমেন্টাম হোক বা সনাতন পদ্ধতিই হোক, কোনোটাই আমরা ট্রেড করতে পারবো না। তো আমি তো সনাতন পদ্ধতি ট্রেডিংয়ের ব্যাপারে কখনোই সাপোর্ট করবই না। আমি সবসময় মোমেন্টাম ট্রেডিংয়েই সাপোর্ট করব। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন তো, মার্কেটের এই যে গতদিন পতনটা হইল, এই মোমেন্টাম স্টকের কি কোনো ক্ষতি হয়েছে দর্শক? হয়নি। আমি অনুরূপভাবে আমার ডে ফাইনাল থেকে আমি ৪-৫টা দেখাবো, যতটুকু দেখানো যায় আপনারা একটু লক্ষ্য করবেন। তাহলে আমার ভাবনায় আমি দেখি এইটার এন্ট্রি পয়েন্ট জোনে অবস্থান করছে এবং স্টপ লসটা আমি এখানে সেট করতে পারি দর্শক। দর্শক আমরা যদি বিএসআরএম লিমিটেডটা দেখি দর্শক, এই শেয়ারটি দেখেন দর্শক, আমরা বলেছিলাম ১০-২০-এর ক্রস ওভার থাকতে হবে দর্শক। আমি এইভাবে আর ভেঙে বলছি না, এখন খুব দ্রুত আমি যাওয়ার চেষ্টা করছি। ১০-২০-এর ক্রস ওভার পেয়েছিল দর্শক। আমাদের দেখেন এই শেয়ারটি ৫০-এর উপর উঠেছিল, এই শেয়ারটি ২০০-র উপরে উঠেছে এবং সেখানে দর্শক স্থায়ী হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই শেয়ারটি দর্শক এন্ট্রির ক্ষেত্রে আমার কিছু কথা আছে। এই শেয়ার যেহেতু আরএসআই কত দর্শক একটু দেখি, আরএসআইটাও আমার মোমেন্টাম আছে
60.81। তো এই শেয়ারটি দর্শক আমার এন্ট্রির ব্যাপারে দেখেন, এই 10, 20, 50 এবং 200 সবগুলো একটা সুন্দর যে ক্রস ওভার দেয়, অর্থাৎ দর্শক আমি বুঝাতে চাচ্ছি এইরকম, খেয়াল করেন দর্শক, এই যে এইরকম দর্শক, এইরকম যে ক্রস ওভারটা হয় দর্শক, এই ক্রস ওভারটা এখানে হয়নি। ফলে এই শেয়ারের ব্যাপারে আমার কেনার ব্যাপারে একটু আপত্তি আছে। অর্থাৎ আমি এই শেয়ারকে এখানে নেব না, আমি যদি এই লেভেলে পাই দর্শক, তাহলে আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। কারণ এটাকে আমি অবজার্ভে রেখেছি যে কি করে দর্শক। দর্শক আমি যদি বিএসআরএম স্টিলটা দেখি দর্শক, এই শেয়ারটিও দেখেন দর্শক, আমাদের 200, আমাদের 50, আমাদের 10, 20 সবগুলোর উপরে অবস্থান করছে এবং এটির একটি মাত্র খারাপ দিক রয়েছে দর্শক, সেটি হচ্ছে এই শেয়ারটি এখন পর্যন্ত ভলিউম পাচ্ছে না। ভলিউমটা একটু একটু ইনক্রিজ হলে এই শেয়ারটি নিয়েও আমি ফুল ফুটসে আশাবাদী ছিলাম। তারপরেও এই শেয়ারটি আমার মতে, আমার ভাবনায়, কেউ যদি এন্ট্রি নিতেই চায় দর্শক, আমি আবারও বলি এই শেয়ার কিন্তু কোনো রকমের বাই সেল নির্দেশ করছে না। যদি আপনারা কেউ এন্ট্রি নিয়ে নেন সেটা আপনাদের নিজের সিদ্ধান্তই নেবেন। কারণ আমি তো দর্শক মোমেন্টাম স্টক অনেকগুলোই দেখায়, মোটামুটি আমার চোখে যেগুলো পড়ে দর্শক সেগুলোই তো দেখায়। আপনারা কি সবগুলোই এখন এন্ট্রি নেবেন, পরবর্তীতে আমাদেরকে মেসেজ দিয়ে বা দিয়ে ডিস্টার্ব করবেন, এটা হবে না। জাস্ট আমি আমার ভাবনাগুলো শেয়ার করছি। এর মধ্য থেকে কেউ যদি নেন সেটা তার দায়িত্বে আপনারা পর্যালোচনা করবেন। কারণ টাকা আপনার, লস আপনার, লাভ আপনার। তো আমি বুঝাতে চাচ্ছি, আমরা যদি ট্রেডিং করি আমাদের একটি নির্ভরযোগ্য সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি লাগবে দর্শক, আমি এটাই বুঝাতে চাচ্ছি। দর্শক একটু খেয়াল করেন তো, এই শেয়ারটা দেখেন তো, সবগুলো ফরম্যাটেই আমার ফ্লাপ করেছে। তাহলে এই শেয়ারটি যদি আমি এন্ট্রি নিয়ে বসে থাকি, এরপরেও আর একটি কথা না বললেই না, মোমেন্টাম ট্রেডিংয়ের এটি একটি মজা যে অন্য অন্য যে শেয়ারগুলো দর্শক 6%, 5% পড়ে যায় দর্শক, কিন্তু এই শেয়ারগুলো তা হয় না দর্শক। এই শেয়ার দেখেন মোমেন্টামে ওঠার পরে, এই শেয়ারটি মোমেন্টামে ওঠার পরে মার্কেট তো 60% মাইনাস হয়ে গেল, এই শেয়ার কি নামছে? নামেনি দর্শক। তাহলে আমরা যদি উঁট পেতে বসে থাকি আর এই শেয়ারটি যদি আমরা এই লেভেলে পাই দর্শক, এই লেভেলে, আর স্টপ লস যদি আমরা এই লেভেলে ধরি, দেখি আমাদের স্টপ লস কত পার্সেন্ট হয়। আমরা ট্রেডিং করব 4-5% স্টপ লস নিব না, এটা তো হতে পারে না দর্শক। এটা 5% স্টপ লস। তাহলে আপনি একটা ভালো শেয়ারে ট্রেডিং নেবেন, মোমেন্টাম শেয়ারে ট্রেডিং নেবেন এবং যখন মোমেন্টাম শুরু হচ্ছে তখন ট্রেডিং নেবেন, আর আপনি 4-5% লস নেবেন না, তাহলে আপনাকে দিয়ে ট্রেডিং হবে না দর্শক। আপনাকে জেনে বুঝে ট্রেড করতে হবে, আপনাদের নিজের ভালোটা নিজের বুঝতে হবে দর্শক। দর্শক আসেন আমি আরেকটি মোমেন্টাম শেয়ার দেখি। অর্থাৎ দর্শক আমাদের এই ডে ফাইনালে এখানে যতগুলো শেয়ার আমরা রেখেছি সবগুলো মোমেন্টাম শেয়ার। তো আমরা যদি আরেকটি ডোমিনেস শেয়ারটি দেখি দর্শক, দর্শক একটু খেয়াল করেন, বাবা ডোমিনেস হ্যাঁ দর্শক একটু খেয়াল করেন, এই শেয়ারটি আমি এখানে বলছি, এই শেয়ারটি আমার এন্ট্রি লেভেল প্রথম অবস্থায় ছিল দর্শক এইটা, এবং আমি এখানে 28 টাকা 40 পয়সা লেভেলে, অর্থাৎ দর্শক এই যে এই ক্যান্ডেলে দর্শক আমি বের হয়ে গেছি। এই ক্যান্ডেলে আমি বের হয়েছি আমার মনে হয়েছে আমি 17% লাভ করেছিলাম। এখন আবার আমি এই ডোমিনেসটাকে আমি 2 দিন বসালাম, পেলাম না। আমি এই ক্যান্ডেলের আমি বসালাম 28 টাকা সম্ভবত কত পয়সা, 40 পয়সা সম্ভবত, আমি পেলাম না। আবার আজকেও বসালাম যে মনে করলাম একটু নিচে নামবে, তারপরেও হলো না। তো এই শেয়ার দর্শক আমার নজরে আছে, আমি যদি একটু কমে পাই এই শেয়ারটা আমি কিনবো। আর আমি লাভ করার আগে দর্শক আমি আগে লস করার চিন্তা করি, আমি কত পার্সেন্ট লস করব।
এটাই আমার কথা। আমি যদি দর্শক এই 29 টাকা 10 পয়সা এই লেভেলে যদি পাই, আমি স্টপ লসটা সেট করব দর্শক এখানে, ঠিক এখানে। দেখেন 4.66%। অর্থাৎ আমি এইরকম মুভের একটা শেয়ার কিনবো আর এই 4% বা 5% স্টপ লস সেট করতে পারবো না। আর আমি ট্রেড করব। টাকা কি অত সহজে মানুষ দেয়? দর্শক আপনি একবার মনে করেন তো, টাকা অত সহজে ইনকাম করা যায় না দর্শক। দর্শক আপনাকে যদি ট্রেডিং করে টাকা ইনকাম করতেই হয়, তাহলে অবশ্যই একটি সুস্পষ্ট নলেজ লাগবে দর্শক। আপনি মনে করছেন আমি না জেনে না বুঝে টাকা ইনকাম করব। দর্শক আপনি একবার ভাবেন তো, আপনার থেকে কেউ 100 টাকা চাইলে আপনি কি দেবেন? আর এখানে শেয়ার মার্কেটে আপনি মনে করেন যে আমি শেয়ার কিনবো আর সেই শেয়ার থেকে আমি লাভ করব, এত সহজ? আপনি আপনার গ্রামের ছেলে মেয়েদের সাথেই প্রতিযোগিতা করে পারেন না। আমরা যখন গ্রামে থাকি, তখন গ্রামের ছেলেমেয়েদের সঙ্গে প্রতিযোগিতা করে না পারি দর্শক, তখন মনে করি আমরা বাজার বা থানাতে কিভাবে পারবো, আমরা জেলাতে কিভাবে পারবো। দর্শক এখানে সারা বাংলাদেশের লোক ট্রেড করে, এটা মাথায় রাখতে হবে দর্শক। দর্শক আমার মনে হয় যা বোঝার বুঝেছেন। তো দর্শক আমি প্রতিটা ট্রেডের ক্ষেত্রে আমি আগে লস স্বীকার করি। আমি লস স্বীকার করি মিনিমাম 5%। আর আমার যদি ভাগ্য ভালো হয় আমি 10, 15, 20 যেটা লাভ পাই দর্শক পাই। এখন আপনারা স্টপ লস সেট করবেন না কিন্তু ট্রেডিং করবেন, এটা তো আসলে ভাবা যায় না দর্শক। দর্শক স্টপ লসটি এমন একটি জিনিস দর্শক, আপনার আঙ্গুলে ঘা হয়েছে, আঙ্গুল কেটে ফেলবেন না, আপনার হাতের মরগা পর্যন্ত আসবে দর্শক। হাতের মরগা কেটে ফেলবেন না, আপনি কোনোই পর্যন্ত আসবে দর্শক। কোনোই কাটবেন না, আপনার পুরা শরীর পচে যাবে দর্শক। স্টপ লস এমনই একটি সেফটি জিনিস, তাই দর্শক জেনে বুঝে আমাদের বিনিয়োগ করতে হবে। দর্শক আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ন্যূনতম উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।